তো জয় সিয়ারাম গাইস, আজকে আমার প্রোগ্রাম হচ্ছে আমাকে পুকি ভাইকে গাড়ি চালানো শেখাতে হবে। তো পুকি ভাই অলরেডি শিখে গেছে, কারণ ও আগে কম বেশি পারতো চালাতে। তো ওখান থেকে চালানো শেখানোর পর সোজা চলে আসলাম আমরা নিউ ব্যারাকপুরের বিদ্রোহী মাঠে, কারণ এখানে একটা জাগ্রত মায়ের মন্দির আছে, মা কালী। তো মা কালীর পুজো উপলক্ষে সমস্ত ভক্তদের ভোগ খাওয়ানো হচ্ছিল। তো মায়ের পুজো হচ্ছে, ভোগ দিচ্ছে, আর আমরা খাবো না সেটা তো হতে পারে না। তো আমরা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে, বিশাল বড় লাইন ছিল, তো অনেক লাইনে ঘেমে চেমে দাঁড়ানোর পর শেষমেশ সিট পেলাম। আর খিচুড়িটা জাস্ট অসাধারণ করেছিল। তো তারপর গিয়ে মায়ের দর্শন নিলাম, কারণ প্রথমে যখন গেছিলাম তখন সেখানে একদম মায়ের দর্শন নেওয়ার মতো জায়গা ছিল না। তো আমরা খেতে বসে যাই। তো তারপর মায়ের দর্শন নিয়ে সোজা চলে আসলাম মাঠে, কারণ পেটের ভাত হজম হচ্ছিল না আমার। তো কোনো রকম পেটের ভাত হজম হয়ে যায়। তারপরে পিকু আর সন্তুর পেটের ভাত হজম না হওয়ায় ওরা আলাদাই শুকনো নেশা শুরু করে, বাচ্চাদের খেলনার জায়গাটা দখল করে। তো পরের দিন বেরিয়ে পড়লাম অর্ঘ্যর বাড়ির উদ্দেশ্যে। আর অর্ঘ্য আমার সাথে যাচ্ছিল বলে অর্ঘ্যর পার্সোনাল বডিগার্ড আমাদের ছাড়তে আসলো। তো আমার আর অর্ঘ্যর অ্যাকচুয়ালি কাজ ছিল এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে দুজন বেরিয়ে গেলাম। প্রচণ্ড সুন্দর ওয়েদার ছিল আজকের দিনটা। তবে হ্যাঁ, তোমরা যারা কোনোদিন গাড়ি নিয়ে এখানে আসোনি, পার্সোনালি বাইক, 4 চাকার খবর আমি জানি না, বাট বাইকে যারা আসবে তারা 20 টাকা করে পার্কিং চার্জেস লাগবে যদি আধা ঘন্টার জন্য গাড়ি রাখো। 30 মিনিটসের বেশির জন্য যদি গাড়ি রাখো তাহলে কত কি চার্জেস লাগবে আমি ঠিক বলতে পারবো না, তবে সেই জিনিসটা দেখে এসো।